আর্টিমিয়া চাষ করে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক লাভবান। আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। মাছ চাষ প্রসঙ্গে আমাদেরকে ট্রেনিং দিছে, আর্টিমিয়া চাষ প্রসঙ্গে আমাদের ট্রেনিং দিছে। এগুলো আমরা না জানা অনেকগুলো আমরা শিখছি। এখন আর্টিমিয়া চাষ করে দুই তিন দিক দিয়ে লাভবান হওয়া যায়। একদিক দিয়ে হচ্ছে আপনার বৃষ্টি হলে লবণের মাঠে কাজ করা যায় না, বসে থাকতে হয়, কিন্তু আর্টিমিয়া থাকলে আর্টিমিয়া থেকে নিয়মিত আয় করা যায়। এবং পাশাপাশি মাছ চাষ, আপনার যেখানে আপনার মাছ চাষ করলে একটা পয়েন্টে মনে করেন 20 শতক জায়গাতে আপনার মাছ উৎপাদন হতে আপনার 50-60 কেজি, সেখানে যদি আপনি আর্টিমিয়া ইউজ করলে 100 কেজি প্লাস মাছ চাষ হবে। শীষ আর্টিমিয়া সবগুলো দুটো বিক্রি করে আমি প্রায় মানে 1 লাখ টাকার চেয়ে প্রতি বছর মানে বিক্রি করছি আপনার হ্যাচারিতে বিভিন্ন মাছের গেরে। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক আনন্দিত, আমি অনেক খুশি। আর্টিমিয়া এইরকম আর্টিমিয়াটা যেটা বিদেশ থেকে কোটি কোটি টাকার আমদানি করে আনতে হয় মানে দেশে আমাদের হ্যাচারির জন্য, এটা যদি আমাদের এখানে চাষ করলে আর বিদেশমুখী হতে হবে না, আমাদের দেশে আমরা এগুলো উৎপাদন করে সব দিকে আমরা আর্টিমিয়া ছড়াই দেবো। আর্টিমিয়া যদি প্রায় এক বছরের মধ্যে ওই মানে 4 মাস আর্টিমিয়া চাষ হয়। 4 মাসের মধ্যে আমি খুব সফলতা পাই, লাভবানই। এবং লবণের পাশাপাশি আর্টিমিয়া ফার্মান যদি যদি মানে ফাঁসে থাকিলে মানে লবণের চাহিদা যদি কম হয় মানে আর্টিমিয়া দিয়ে মানে গাঁতটি মানে পূরণ হইব। আর্টিমিয়া শুরু করি, আমার আর্টিমিয়া হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়ে আর্টিমিয়া এই এই যে মালামাল শ্রম দিয়ে আর্টিমিয়া ধরতাম, এই আর্টিমিয়া লইয়ে আমি প্যাকিং করি, এই অক্সিজেন দিয়ে প্যাকিং করি, যেহেতু আমার আর্টিমিয়া বেঙ্গল হ্যাচারিতে এবং আমি বিক্রি করতাম এবং এসকে হ্যাচারিতে বিক্রি করছি। আর পাশাপাশি আর্টিমিয়ার সিস উৎপাদন করছি। আর্টিমিয়ার সিস উৎপাদন করি প্রায় আমি 4 কেজি 45 গ্রাম আমি এই আর্টিমিয়ার সিস বিক্রি করছি। আর্টিমিয়া এবং আর্টিমিয়া বাইমাস যেটা আছে সেটা আমি প্রায় 90 কেজি 95 কেজি মতো আমি বিক্রি করছি এই বেঙ্গল হ্যাচারিতে। আর বছরে আমার এই আর্টিমিয়া পন্টে এবং তেলাপিয়ায় প্রায় এই 1,40,000 1.5 লাখ মতো আমার ইনকাম হয়। তাহলে লবণের মাড়ত ইনকাম অতটুক না পাওয়ার কারণে, যেহেতু লবণের যে ইনকাম যেটা ফাতাম এটা না পাওয়ার কারণে, যেহেতু আর্টিমিয়া তেলাপিয়ায় যেহেতু আমার সহযোগিতা ভক্তি সহযোগিতা করে দিছি, তো এই জন্যই আমি ধন্যবাদ। যেহেতু আমার তাহলে আমি এই লাভবানটা পাইয়া যেহেতু আমার ফ্যামিলি খুব খুশি আনন্দ হয়ে আছে ইনশাআল্লাহ। Well, I'm very happy to see the developments here now in Bangladesh, a new country that is going into Artemia production, and particularly in an area where there is a lot of salt ponds, salt farms, with maybe not such a good future because the money that you can make with salt is limited. Very, very happy to see already within 2 years that several farmers, salt farmers, have integrated their salt production with Artemia production, selling the biomass, producing Artemia cysts that can be used in local aquaculture. Good future for Bangladesh maybe to develop mud crab farming would be something new for the country. So let's say the most important stage has been reached of technical, economical feasibility. Now the next step, and it is good that we are here today with people from the Department of Fisheries, from different stakeholders, to look into what are the next steps. How can it be extended into a broader area? The World Fish Project, the EU project, has done the technical demonstration at a few sites, showing that in Peknak, in this place here, that it is technically feasible. Now we move into the next steps. And I like to take advantage of this situation that just 5 minutes ago I have seen something which really pleases me a lot, and which is a demonstration, which is a good example of ownership. What do I mean with ownership? A development cooperation project will bring a new technology, a new idea, help the salt farmers here in the area to do an extra production
Artemia production for extra income. Okay, the project aims to learn the salt farmers when to prepare the ponds, how to introduce Artemia, how to bring in the food and harvest, etc. The farmers themselves already have knowledge that in the beginning of the dry season, the problem is the salinity. How can we build up salinity? Yeah, by evaporation, but that takes time. Very good what we have just seen, that the salt farmers know that the brine, the effluent of the salt production, the ultimate salt production, is extremely salty. Yeah, and they have already set up a test where they are mixing the low salinity water with that brine, which is a waste product, we can say, can now be used to build up salinity. Very good idea. So that means that the farmer himself is looking for solutions, not waiting anymore. Myself or World Fish will come to teach this, teach that. I'm a farmer and I want to make it earlier in the time. What we need to do now, we took a sample, we need to check if the water quality, because of the mixing of the different salts, is good for Artemia. So that means we might see very good idea, it can be applied, or maybe the percentage of the brine that you can use to dilute the to increase the salinity of that water needs to be in a different concentration. So for me, excellent example of the success of the project, because the farmers are already themselves looking for better solutions. জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমুদ্র বিজয় আমরা নিশ্চিত করেছি। এই সমুদ্র বিজয়েরকে সামনে রেখে আমরা আমাদের ব্লু ইকোনমিটাকে বুস্ট আপ করতে চাই। আর এই ব্লু ইকোনমির একটা বড় অংশই হচ্ছে ফিশারিজ সেক্টর। আমরা এখনও মেরিকালচারের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি উন্নত দেশের তুলনায়। তো আমরা আমাদের বাংলাদেশের মেরিকালচার সেক্টরটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আর্টেমিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বর্তমানে বাংলাদেশের আর্টেমিয়ার মার্কেট 50 কোটি টাকার, যদিও এটা দাম বেশি হওয়ার কারণে আমরা কম ব্যবহার করি, কিন্তু আমাদের দেশে যদি আর্টেমিয়া উৎপাদিত হয় তাহলে এইটার বাজার 500 কোটি টাকা পর্যন্ত হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আর্টেমিয়া ফর বাংলাদেশ ওয়ার্ল্ড ফিশের যে প্রকল্পটি কক্সবাজারে বাস্তবায়িত হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই 51 কেজি আর্টেমিয়া সিস্ট উৎপাদন করতে সক্ষম হয়েছি। এটা হলো আমাদের দেশের জন্য একটা খুবই ইতিবাচক দিক। আমরা যদি এটা আর্টেমিয়া সিস্ট আরও উৎপাদন করতে পারি এবং আর্টেমিয়া বায়োমাস উৎপাদন করতে পারি, তাহলে আমাদের দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি এটা একটা এক্সপোর্ট আইটেমও হতে পারে। এবং আমরা যে 2041 সালের ভীষণ বাস্তবায়নের জন্য কাজ করছি, সেই ভীষণ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে মেরিকালচারকে অবশ্যই ডেভেলপ করতে হবে এবং সেখানে আর্টেমিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আর্টেমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে গত 3 বছর ধারাবাহিকভাবে লবণের মাঠে আর্টেমিয়া সিস্ট এবং বায়োমাস উৎপাদন সম্ভব হয়েছে। এই সাফল্য বাংলাদেশে আরও ব্যাপকভাবে বিস্তার করা প্রয়োজন। তাতে যে এই মুহূর্তে বাংলাদেশ সম্পূর্ণভাবেই আর্টেমিয়া সিস্ট আমদানি নির্ভরশীল। অধিকতর আর্টেমিয়া সিস্ট এবং বায়োমাস স্থানীয়ভাবে উৎপাদিত হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে, বৈদেশিক নির্ভরশীলতা কমবে এবং বাংলাদেশে কোস্টাল অ্যাকোয়াকালচার বা উপকূলীয় অঞ্চলে যে মাছ চাষ এবং সামুদ্রিক প্রজাতির মাছ চাষে আরও বিপ্লব বা উন্নতি সাধন হবে। এই বিষয়ে স্থানীয় অংশীজনদের, বিশেষ করে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন, চিংড়ি হ্যাচারির মালিক, তাদের মধ্যে দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি এবং এই সংক্রান্ত আরও বেশি প্রশিক্ষক তৈরির উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ। চলবে। বাগদা চিংড়ি পোনা উৎপাদনের জন্য যে পোনার খাদ্য হিসেবে একমাত্র উপাদান আর্টেমিয়া, যে আর্টেমিয়াটা আমরা বাইরের দেশের থেকে আমদানি করে থাকি। বছরে 100 কোটি টাকা মতো আমাদের এটা উৎপাদন করে যে পরে এই বাংলাদেশে এই প্রথম ওয়ার্ল্ড ফিশ এবং ইউরোপিয়ান টিমের মাধ্যমে আর্টেমিয়া ফর বাংলাদেশে যে প্রজেক্ট উদ্বোধন হলো এবং এটা যে বেনিফিট এবং সাকসেসফুল একটা প্রজেক্ট, সেটা আমাদের
বাগদা চিংড়ি সেক্টরে বিশাল অবদান রাখবে বলে আমি আশা করছি। তার কারণ এই যে আর আমাদের আঠিমাটা আর ইম্পোর্ট দিকে না থাকিয়ে আমরা এখানে নিজেরাই ব্যবহার করতে পারবো, সেটা একটা বিরাট আমদানি খরচ সাশ্রয় হবে আমাদের জন্য। আর পাশাপাশি এটা একই যে জমিতে আঠিমা চাষের ক্ষেত্রে আঠিমার পাশাপাশি লবণ চাষ হচ্ছে, চাষিরা তারপর নার্সিং পয়েন্ট করছে, তারপর এখানে একই জমিতে 4 ধরনের ফসল উৎপাদন করছে, 4টা সবজি চাষও করছে। এটা আসলে বাংলাদেশের জন্য এই একটা বিশাল একটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি, যেটা সায়েন্টিস্ট প্যাট্রিক সার্জিলোস আমাদের দ্বারটা খুলে দিলেন। আমরা এখন এটার সুফল আমরা অবশ্যই দিন দিন আমরা এটা অবশ্যই পাবো, এবং আশা করি এই মৎস্য সেক্টরের পণ্য উৎপাদনের খরচও আমাদের অনেক কম হবে।